ওদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এটা একটা বড় অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজের স্বার্থে। তাহলে মনে রাখবেন, বিজেপি মাইন্ডেড যারা আছেন গদি মিডিয়া, আপনারা করতেই পারেন, কিন্তু তাহলে আপনাদের আলাদাভাবে করতে হবে। মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা। একটা কথা প্রথমে খুব পরিষ্কারভাবে আমাদের জেনে নেওয়া দরকার যে যতই এসআইআর হোক, যতই 1,25,00,000 মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করুক, এবারও ভোটে শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। একটা কথা পরিষ্কারভাবে আপনাদের সবাইকে বলি, যে হ্যাঁ রঞ্জিতা, তুমি বলো। একটা কথা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলি, একটা কথা একটু শান্ত হয়ে শুনুন, একটু পরিষ্কারভাবে সকলকে বলি। আমাদের যারা আছেন তারা চুপচাপ রঞ্জিতার বক্তৃতা শুনুন।